হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আমার বান্ধবীদের সাথে দেখা করতে যাব। তো ফাইনালি আমি চলে আসলাম আর তাদেরও দেখা হাই। পেয়ে গেলাম। অনেকদিন পর আমরা তাইলে তিনজনকে দেখে তো অনেক বেশি খুশি। তো তাই আমরা তিনজন মিলে ডিসাইড করলাম আমরা একটা পার্কে যাব, আর পার্কটা ওই যে অনেক দূরে। তো আমরা যাইতেছিলাম আর একটা করে ছবি উঠতেছিলাম। পার্কটা অনেক বেশি দূরে, তাই অনেক বেশি হাঁটতে হচ্ছে আর অনেক গরমও ছিল। আর অনেকদিন পর বান্ধবীর সাথে এইভাবে কোথাও যাচ্ছি, অনেক বেশি এক্সাইটেড ছিলাম এবং ভালো লাগতেছিল। আর ওরা দুই বান্ধবী তো গল্প করতে করতে আসতেছিল আর আমি আমার মতন ভিডিও বানাইতেছিলাম। একটু একটু জায়গা পাড়ি দিচ্ছি আর একটু একটু ভিডিও নিচ্ছি। তো আমরা এত হাঁটতেছি, রাস্তা যেন শেষই হচ্ছে না। আর ওরা তো আমায় বলতেছে তোর এত ভিডিও নেওয়া লাগে, কিন্তু আমি তো ভিডিও ছাড়া থাকতেই পারি না, যেখানে যাব সেখানে ভিডিও। আর এখানে ট্রেন যাচ্ছে, ট্রেনের সাথেও কিছু ভিডিও নিলাম। তো তারপর ট্রেনটা চলে গেল, আমরা আবার রওনা দিলাম। আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই পার্কে। আর এই জায়গাটা অনেক বেশি ফাঁকা ছিল। আর এখানে দেখো কত বড় বড় ভুট্টা, এখানে একটা থাই গ্লাসও ছিল। তো আমি এখানে একটু ঢং করতেছিলাম আর দেখো ওরা কত দূরে চলে গেছে আমাকে রেখে। তো আমি দৌড় দিলাম। এবার আমরা যাচ্ছি দোলনাতে। ওয়াও, বেশ সুন্দর তো। এটা দোলনা নাকি? হ্যাঁ। তো তারপর আমরা ডিসাইড করলাম প্রথমে দোলনাতে উঠবো। এই দোলনাটার নাকের দোলার মতন দেখতে, অনেক সুন্দর। কখনো উঠি নাই, আজকে প্রথম উঠলাম। আর দেখো ওরা দুজন এক জায়গায় বসছে আর আমার এখানে ফাঁকা, এটা কি ঠিক বলো? আমি ভিডিও করার জন্য ওরা আমাকে একদম আলাদা করে দিল। এই জায়গাটা অনেক ফাঁকা ছিল, কেউ ছিল না। আমরা ভাবতেছি আমাদেরকে কে দোলনা দেবে, একটু দোলনা দিলে ভালো হইতো। তো তারপর দেখি সাইডে একটা ছোট্ট একটা বাচ্চা আছে, তো তাকে আমরা বললাম যে, এবং ও রাজি হয়ে গেল এবং আমাদেরকে অনেক জোরে জোরে দোলনা দিতেছিল। আমরা তো অনেক ভয় পেয়েছিলাম, কারণ এভাবে ফার্স্ট এই দোলনাটা খাচ্ছি। আর দেখো বাচ্চাটা এখানে থাকতে থাকতে ওর এত এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে ও আমাদেরকে দোলনা দিয়ে ও নিজে একা একা দোলনা খাচ্ছে। যাই হোক, দোলনাটা খেয়ে অনেক ভয় লাগলেও অনেক মজা ছিল। তো তারপর দোলনা খেয়ে আমি আমার বান্ধবীকে বললাম আমাকে একটু দোলনা দিতে এবং ভিডিও করে দিতে, কয়টা ছবি তুলে দিতে। সে তুলে দিল। আর এখন আমরা যাচ্ছি হাতি ঘোড়ার কাছে। প্রথমে আমরা হাতির সঙ্গে একটু ভিডিও এবং ছবি তুলবো। তো আমি আমার ফ্রেন্ডকে বলে কয়েকটা ছবি তুলে নিলাম। তারপর এখানে দেখো কত সুন্দর সুন্দর পাখি, আর এই ছোট পাখিটা অনেক কিউট ছিল। তারপর ওই পাখির সাথেও কয়েকটা ছবি তুললাম। ওরা তো ওদের ছবি তুলতে ব্যস্ত, তাই আমি এখানে আমার ছবি নিজে নিজেই তুললাম। তো তারপর এখন যাচ্ছি হরিণের কাছে। দেখো হরিণগুলা কত সুন্দর। তো আমরা তিনজন তিনটা হরিণ সিলেক্ট করে নিলাম। তারপর আমি বাচ্চাটাকে বললাম আমার কিছু ছবি তুলে দিতে। তো তারপর দেখো আমরা বাঘের কাছে চলে আসছি। আর এই বাচ্চাটা অনেক সুন্দর ছিল, আমাদেরকে অনেক ছবি তুলে দিচ্ছে, অনেক সাহায্য করছে। তো তারপর হাতি ঘোড়া এগুলো পশু পাখির সাথে ছবি তোলা শেষ। এখন আমরা যাব বগের কাছে, এবং সেখানে আরো অনেক সুন্দর সুন্দর দোলনা আছে। যেমন দেখো হেলিকপ্টার, এটা অনেক বেশি সুন্দর। আর আমি এখন হেলিকপ্টারে উঠবো। তো আমরা সবাই চলে আসলাম হেলিকপ্টারে ওঠার জন্য। ফাইনালি উঠে গেলাম এবং আমার বান্ধবীকে বললাম যে আমার জন্য কিছু একটু ছবি এবং ভিডিও করে দিতে। তো সে করে দিল। তারপর আমি তাদেরকে দোলনা দিয়ে আমিও তাদের কিছু ভিডিও করে দিলাম। তো তারপর আমি আসলাম এই ভুট্টার মরিচের কাছে। দেখো ভুট্টাগুলো কত বড়, মরিচটাও অনেক বড়। এখানে একটা লাল মরিচ আর এখানে নীল। তারপর ওরাও এখানে দোল খাচ্ছিল আর আমি ভাবলাম ওই হাতি ঘোড়াওয়ালা দোলের কাছে আমি একা একাই যাই, এবং আমি এখানে একা একা দোল দিচ্ছিলাম আর একা একাই খাচ্ছিলাম। ওরা তো এখান থেকে আসতেছিলই না। তো অবশেষে ওরাও এখানে চলে আসলো আর সবাই মিলে আমরা একসঙ্গে দোল খাইলাম, অনেক মজা ছিল। তো এখন আমরা চলে যাব, তাই শেষবারের মতন আবার এই দোলনাতে উঠলাম, এবং বাচ্চাটা অনেক জোরে জোরে দোল দিচ্ছিল, অনেক মজা লাগতেছিল। সত্যি অনেক সুন্দর ছিল ফ্রেন্ডদের সাথে কাটানো মুহূর্তগুলো। তো অবশেষে আমাদের পার্কের মজা নেওয়া শেষ হইলো এবং আমরা অনেক ছবি পিকচার তুলছি। তো এবার বিদায় নিলাম। তো বিদায় নেওয়ার পথে কিছু কিনলাম, কিনে খাওয়ার জন্য একটা আচার নিয়েছি আমি। তো নিয়ে খেতে খেতে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো গাইস, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে বলবা আর সাবস্ক্রাইব করবা।